বেগম রোকেয়া ছিলেন এক সাধারণ মা। স্বামী মারা যাওয়ার পর নিজের দুই ছেলেকে মানুষ করার জন্য জীবন বাজি রেখে পরিশ্রম করেছেন। দিনে অন্যের বাসায় কাজ করতেন, রাতে সেলাই করতেন। নিজের শরীরের যত্ন নেননি, কিন্তু ছেলেদের মুখে অভাবের কথা আসতে দেননি। বছর কেটে গেল, দুই ছেলে বড় হলো, একজন বিদেশে চাকরি পেল, আরেকজন শহরে ব্যবসা শুরু করলো। রোকেয়া ভাবলেন, এখন একটি শান্তিতে বাঁচব। সন্তানরা তো এখন স্বাবলম্বী, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। যে ছেলেরা একসময় তার কোলে মাথা রেখে ঘুমাতো, তারা এখন ফোনেও কথা বলতে ব্যস্ত। মাসে মাসে টাকা পাঠায় ঠিকই, কিন্তু খোঁজ নেয় না। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রতিবেশী মহিলারা এসে বলল, তোমার ছেলেদের খবর দেই। রোকেয়া হেসে হেসে বললেন, না বোন, ওরা খুব ব্যস্ত মানুষ, আমি ওদের বিরক্ত করতে চাই না। সেই রাতে তিনি একা ঘরে বসেছিলেন। পুরনো অ্যালবাম খুলে দেখলেন ছেলেদের ছোটবেলার ছবি। একটা ছবিতে দুই ছেলেকে কোলে নিয়ে হাসছেন, মুখে অজস্র ভালোবাসা। ছবিতে নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, দেখো রোকেয়া, তখন তুমি ছিলে তাদের পৃথিবী, আর আজ তুমি শুধু একটা অতীত। কয়েক মাস পর তিনি মারা গেলেন। ছেলেরা খবর পেয়েছিলেন, কিন্তু একজন ছেলের ভিসার ঝামেলা, আরেকজনের ব্যবসার ব্যস্ততা, তারা কেউ আসেনি। পাশের মানুষরা কবর দিলেন তাকে, গ্রামের শেষ প্রান্তে, যেখানে সূর্যাস্তের আলো পড়ে, কিন্তু কেউ দাঁড়িয়ে থাকে না। পৃথিবীতে সবচেয়ে কষ্টের সম্পর্ক হলো অবহেলিত ভালোবাসা। মা বাবার ভালোবাসা কখনো বদলে যায় না, কিন্তু সন্তানের উদাসীনতাই সেই ভালোবাসাকে নিঃশব্দে হত্যা করে। সাফল্য তখনই অর্থহীন হয়ে যায় যখন তার ভাগিদার থাকে না নিজের মানুষগুলো। ধন্যবাদ।